বলিউড যেন উত্তপ্ত আগুনের মতো সমালোচনায় ঘেরা। একদিকে এআর রহমানের পিপ্পাতে নজরুলের গানের বিকৃতি, অন্যদিকে সালমানের সিনেমার সমালোচনা। দর্শক, অস্কার বিজয়ী ভারতীয় সুরকার এবং সঙ্গীত পরিচালক এআর রহমান বাংলাদেশের কাজী নজরুল ইসলামের করা ওই লৌহ কপাট গানটির সুর বদলে দেওয়ায় ঝড় উঠেছে বাংলাদেশ এবং ভারতের নেটিজেনদের মাঝে। নজরুল প্রেমিকদের বক্তব্য, এআর রহমান নজরুল সৃষ্ট গানটির সারমর্মই বদলে দিয়েছেন। তারা সাধারণভাবে যেভাবে গানটি শুনে অভ্যস্ত তার সাথে কোনো মিলই খুঁজে পাচ্ছে না। আবার অনেকেই বলছে যে গানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছিল, যা এখনও শুনলে গায়ে কাটা দেয়। আবার অনেকেই বলছেন পর্যাপ্ত গবেষণা না করে রক্ত গরম করা গানটি রক্ত ঠান্ডা করা গানে পরিবর্তন করেছেন। এছাড়া কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। দর্শক, অন্যদিকে টাইগার এবং শাহরুখের গত 2 সিনেমার কাছাকাছিও নেই সালমানের সদ্য মুক্তি পাওয়া সিনেমাটি, যেখানে পাঠান এবং জোয়ান মুক্তির প্রথম দিনেই যথাক্রমে 57 এবং 75 কোটি রুপি আয় করে, সেখানে সালমানের মাত্র 40 কোটি রুপি। দর্শক, সিনেমাটি নিয়ে অনেকে অনেক মন্তব্যও করেছেন। অনেকেই বলছেন চলনসই, আবার কেউ কেউ মন ভরাতেই পারেনি। অথচ ওই সিনেমার মধ্য দিয়ে সালমানের পকেটে ঢুকেছে 200 কোটি রুপি। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে 3টি দেশ এই সিনেমার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে। কুয়েত, কাতার, ওমানে টাইগার 3 নিষিদ্ধের খবর পাওয়া গেছে।